জীবনের কিছু স্মৃতি বা কিছু বেদনা থাকে যা কখনোই ভোলার নয়। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালের টিফিন বড় ছেলের জন্য সেটা রেডি করে রেখে দিলাম। তো বাজার থেকে আমি মাছ এনেছি, মাছটা আমার কেটে দিয়েছে, তো আমি এখন এটা পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব এবং কিছু মাছ নিয়ে আমি এখান থেকে রান্না করব। তো আবার এই যে বাজারও করে আনলাম, কাঁচা বাজার। তো টমেটো এনেছি, এখন কিন্তু টমেটোর দাম খুবই কম, 10 টাকা কেজি আমি টমেটো এনেছি। বাট সবজির দাম কিন্তু একটু বেড়ে গেছে। তো এখানে আমার ফুলকপিটা কিন্তু 30 টাকা নিচ্ছে। দেখেন যে ফুলকপি 10 টাকা করে আনতাম। তো বেগুন, সিম আছে, সব কিছু আমি বাজার থেকে নিয়ে আসছি। তো এখান থেকে আমি বেগুন কেটে একটা বেগুন আমি রান্না করে নিচ্ছি, কারণ ছোট ছেলে বেগুন ভাজা খাবে, তার জন্য একটা বেগুন ভাজি। আর বড় ছেলে খাবে মিষ্টি কুমড়া ভাজি, তার জন্য মিষ্টি কুমড়া এখান থেকে একটু কেটে নিয়ে এই তো আমি ভেজে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া আমি এগুলো সবই অল্প তেলে ভেজে নিচ্ছি, কারণ অতটা তেল দিয়ে আমি ভাজবো না, কারণ আমার তেল খাওয়া নিষেধ। তো এই তো আমার মিষ্টি কুমড়া ভাজাটাও হয়ে গেছে। আসলে বেশি তেল দিয়ে ভাজলে কালারটা সুন্দর আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে আমি কিছু পেঁয়াজ মরিচও ভেজে নেব, একসাথে করে দিয়ে বেগুনটাও সাথে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ একটু ভেজে নিলে দেখা যাচ্ছে খেতেও মজা লাগে। তো এখন এই একই কড়াইয়ের ভিতরে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। তো এগুলো তুলে রেখে দিয়ে আবার আমি মাছটা ভেজে নিচ্ছি, কারণ রুই মাছ ভেজে রান্না করলে ভালো লাগে, কারণ আমি এখানে সবজি দিয়ে মাছ রান্না করব। কিন্তু এখনকার সবজি কিন্তু আগের মতন অতটা টেস্ট লাগে না। এখন দেখতে পারবেন সবজির দাম বেড়ে গেছে, বাট টেস্ট কমে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভেজে নিলাম, হলুদ বাটা এবং মরিচ ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই তো আমি সবজি দিয়ে রুই মাছটি রান্না করব, কারণ একটু বেশি বেশি সবজি খেতে হবে, সেই কারণে সবজি দিয়ে রুই মাছ রান্না করব। কারণ সবজি দিয়ে রুই মাছ খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি সব ধরনের সবজি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন, কারণ এখানে ভালো করে কষাতে হবে। যদি ভালো করে না কষাই তাহলে কিন্তু যে সবজির যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা থেকে যায়। তো এই তো দেখতে দেখতে আমার কষানো হয়ে গেল। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। তো আসলে একটা বড় ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই তো আমি মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমরা চেষ্টা করব সবাই বড় ভিডিও দেখার জন্য, ছোট হোক বড় হোক সবার ভিডিও আমরা দেখব, দেখে একটু পাশে থাকার চেষ্টা করব। আসলে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু এডিট করতে হয়। তো আমরা চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।